গুড মর্নিং। আজকে সোমবার। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। এখানে তাও বৃষ্টি কমছে না, এখনও বৃষ্টি পড়ছে সকালে থেকে। কালকের থেকে একটু কম, কিন্তু পড়ছে বৃষ্টি। সকালে উঠে কাজকর্ম হয়ে গেছে, চা বসিয়েছি আর দুধ চাল বসিয়েছি ছেলের জন্য। ওখানে কি বৃষ্টি হচ্ছে? না, হচ্ছে না। আর আমাদের এখানে বৃষ্টি কমছেই না। সকালে আবার জল খাবার কি বানাই আজকে? মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমবে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কিন্তু একটু কম আছে, মানে বেলার দিকে একটু ধরবে। একটা নতুন বিস্কুটের মুড়ি বিস্কুট, মুড়ির বিস্কুট। মুড়ির বিস্কুট খেতে কিন্তু খুব ভালো, মুচমুচে তো খেতে খুব। একটু আলু চচ্চড়ি বানাবো, কড়াইতে তেল দিচ্ছি। সবাইকে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। গুড মর্নিং। তারপর কি ইয়েলোটা কি বলো? ইয়েলোটা তেল দিলাম। না, এটা কি বলো? কি বললো? বলো। কি বললো? কি বললো? তুলে কিছু তো না। ওটা ওটা রেড তেল। তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন দেবো। ওটা রেড তেল বলো। হ্যাঁ বাবা। রেড তেল বলো। ইয়েস ইয়েস ইয়েস। বলো না। হ্যাঁ বলো বাবা। বাবা সাথে। আচ্ছা। আমাদের এখানে প্রতিদিন ময়লা নিতে আসে না, সপ্তাহে দুদিন আসার কথা, দুদিনও আসে না, একদিন আসে। তাও সোমবার দিনটা প্রতি সোমবার আসে, বৃহস্পতিবার আসার কথা সেদিনও আসে। কত ময়লা জমে গেছে, এখন গাড়ি এসছে যাবই। হ্যালো, কি বলো এটা? কি বলো? লঙ্কা। কি লঙ্কা এটা? গ্রিন চিলি। গুড। সরে যাও, ফুটবে, সরে যাও। ফট করে ফুটবে। আমি সরে যাবো? আচ্ছা আচ্ছা, আরে সরে যাবো। আচ্ছা। তুমি একটু জল খাও বাবা, ওখানে জল রেখে এসে কিছু জল খাও।
গরম জল রেখে একটু খাও একটু। এবার দেবো একটু হলুদ আর একটু নুন। এটা খাও তো, তোমার জল রেখেছি তো। হ্যাঁ গরম জল রেখেছি, খাও। এটা কি বিস্কুট বলো? পাপা কি বিস্কুট এনেছে? কি বিস্কুট? কি বিস্কুট বলো? দেখি মর্নিং। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। গুড মর্নিং সবাইকে। পূর্বাংশু গুড মর্নিং বলে দাও। আজকে পূর্বাংশুরও ছুটি, আমারও ছুটি। কি জন্য বলো? হ্যাঁ সেটা জানি, গভর্নমেন্টের। বলো কি? কি হবে? কি কি? যোগা? যোগা কি? যোগা কি? ও যোগা স্কুলে। ও যোগা যোগা। স্কুলে ফ্রাইডেতে যোগা। ফ্রাইডে তো যোগা ডে হবে। আজকে তো কি, আজকে কি ডে বলো? আজকে কি ফ্রাইডে নাকি? আজকে ফ্রাইডে, আজকে কি ডে বলো? কালকে কি ডে গেছে তোমার বলো? কালকে কি ডে গেছে বলো? কালকে সানডে গেছে, তাহলে আজ কি? জোরে বলো। হ্যাঁ, তাহলে তারপরে কি ডে আসবে? হ্যাঁ, মানডের পর কি আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ ফ্রাইডেতে তোমার যোগা হবে। যোগা হবে। হ্যাঁ, তুমি ফ্রাইডেতে যোগা করবে। ফ্রাইডের পর Saturday? বলো কি বলো? তুমি বলো। বলো স্যাটারডের পর কি, তুমি বলো। তুমি জানো না? আমাদের এখানে গার্বেজ ট্রাক এসছে বোধহয়। এখানে গার্বেজ জমিয়ে রাখতে হয়, এখানে নিয়ম এটাই। প্রতিদিনকে গার্বেজ ট্রাক আসে না, তো যখন আসে তখন ফেলতে হয়। আমার মনে হচ্ছে নিচে চলে এসছে। হ্যাঁ উঠছে। হ্যাঁ উঠছে উপরে। তুমি দাও, আমি দিয়ে আসছি। তুমি এতগুলো নিয়ে যেতে পারো? কোথায় উপরে উঠছে? যেতে হবে। না যেতে হবে, নিচে চলে যাবো। ঠাকুরের ওগুলো নিয়ে যেতে হবে তো। তুমি এতগুলো পারবে? তুই ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে যাও। কি হচ্ছে? দেখেন দেখে যাচ্ছে তো ফোনটা। আরে এইভাবে ধরো না ফোনটাকে, এই তো এইভাবে ধরো না, এখানটা ধরো। আচ্ছা পাপা দেখছি এসছে কিনা গার্বেজ ট্রাকটা। হ্যাঁ ছাতা নিয়ে মারপিট করছে না। রিও 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 সোজা করে ধরো। দেখুন বাইরে রিও দেখ কত বড় ছাতা নিয়েছে রিও। এই রিওকে দেখাই যাচ্ছে ছাতা তলায় ঢুকে গেছে।
বৃষ্টিতে ভিজছে। পিচ্ছে ওই চাচা চাচি আছে ওই চাচা চাচি আছে বলো হ্যাঁ রিউতে টাকা যাচ্ছে না না, কি হলো কি হলো ছাতার তলায় ঢুকে গেছে। তুমি না যাও, ইয়েটা করো না, ঠান্ডা লেগে যাবে। চলো চলো চলো, গাড়ি এসে গেছে। দাঁড়া দাঁড়া, আমি দিয়ে আসি, আমি আগে এই যে আমাদের গার্বেজ ট্রাক ঢুকছে, এখানে আসবে, সবাই এখন দিতে যাবে। যত বৃষ্টি হচ্ছে চারদিক থেকে যেন আরো বেশি সবুজ হয়ে যাচ্ছে। ও মা হ্যাঁ আমি মুন্ডি পার্টি দেখেছি হ্যাঁ মুন্ডি তুমি তুমি দেখছো হ্যাঁ, মুন্ডি দেখেছি আচ্ছা দেখেছি রে। হ্যাঁ, ও, আচ্ছা সবাই নিয়ে যাচ্ছে গার্বেজে দেবে বলে। গার্বেজটাকে সব জমানো ময়লা এক সপ্তাহ ধরে জমে, তারপর সেটা গার্বেজটাকে এলে তারপরে দিতে হয়। এখানে যেখানে সেখানে সব কিছু ফেলা যায় না, কোনো নিয়ম নেই, সব কিছু জমিয়ে রাখতে হয়। এমনকি ঠাকুরের ফুল পর্যন্ত জমিয়ে রাখতে হয়, তাও ফেলা যায় না। এই যে গাড়ি ঢুকছে। ওই যে আবার পিছনে পিছনে কি হচ্ছে পিছনে পিছনে যাচ্ছে, ওপরে উঠে দাঁড়াবে। উঠতে পিছনে নাহলে তো গাড়ি গেলে আর যেতে পারবে না, সরু রাস্তা, সব গাড়ি চেপে জ্যাম হবে। এই যে হর্ন দিচ্ছে, সবাই আসবে, এসে সব ময়লা ফেলবে ওর মধ্যে। আন্টি কি বলো ওর মানে কি বলো হর্ন মানে কি বলো? পিপ হ্যাঁ, তাহলে পিপ পিপ। পিপ পিপ হর্ন মানে কি বলো? পিপ পিপ কেমন করে, কেমন করে দেয় পিপ পিপটা? কেমন করে? ওটা যে বলে কি হাম বলো বলো। আজকে রান্না সোয়াবিনের ঝোল আর পনিরের ঝোল, কারণ কালকে বীজ খেয়েছি, সেই জন্য আজকে পুরো হালকা ফুলকা করে। এমনি সোমবার, আজকে সোমবার তো আমরা নিরামিষই খাই। নিরামিষই খাই, পুরো ভেজ খাই। শিব ঠাকুরের যেহেতু পুজো করি সেই জন্য পুরোই ভেজ খাই। সবই সিদ্ধ বসিয়েছি আর আলুটা ভাজবো একটু। আর
আলুটা সামান্য একটু সিদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়ে সিদ্ধ করে দিয়েছি। জানো আলুটা সিদ্ধ হতে খুব সময় লাগে, এখানে সহজে সিদ্ধ হয় না, এই একটা সিটি দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এর সঙ্গে রেডি করে দিচ্ছি ফোড়নটা দেওয়ার জন্য। এলাচ, দারচিনি আর একটু জিরে দেবো, গোটা জিরে। সোয়াবিনটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম বলে নরম আছে, নরম হয়ে গেছে এমনি, তাই একটুখানি সামান্য ভাপ দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেল। বলো, কেন মন খারাপ কেন? ওর স্কুল নেই বলে মন খারাপ, স্কুল যেতে পারছে না, ছুটি, ওই জন্য ওর মন খারাপ। ওর স্কুল না থাকলে মন খারাপ হয়ে যায়। আরে দুষ্টু দুষ্টু বুদ্ধি। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, একটু এড়িয়ে দেবো টমেটো। একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো গলার জন্য একটু দিয়ে দেবো নুন, একটু টমেটোটা গলে যায় তারপরে। পাহাড়ি জিনিস তো সহজে গলতে চায় না, একটু সময় লাগে সব কিছু করতে। পাহাড়ি জিনিস, পাহাড়ি আলু দেখাই দেখুন আপনাকে, কত বড় আলু দেখুন, এত বড় আলু দেখেছেন? দেখুন দেখুন কত বড় বড় আলু দেখুন সাইজ। আলু না বল। এবারে দেবো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আমরা লঙ্কার গুঁড়োটা খুব কমই খাই, আমরা কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করি।
এবার দেবো কিছু এবার দেবো একটু জল। সামান্য একটু আদা বাটা। মশলাটি ভাজা ভাজা হোক, তারপর দেবো আলুটা। আলু আর সয়াবিন একসাথে দিয়ে একটু ভেজে জল দেবো। দুটোতে সিদ্ধ করা আছে, এই বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখে আছে দিয়ে ছোট বাবা কি করছে একা একা? কি করছো? শুয়ে আছো কেন? মন খারাপ হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুদের বাড়ি নাকটা যাবো, নাকটা বন্ধ হয়েছে নাকি? ঠিক হয়ে যাবে। নাক বন্ধ হয়েছে নাকি পূজা? নাক বন্ধ হয়েছে কি? না, আচ্ছা। কি দেখছো টিভিতে? বেবি পাপা, ওর মোস্ট ফেভারিট বেবি পাপা। কি হলো পূজান? সয়াবিনটার আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, একটু মাখা মাখা হলে নামিয়ে। ওঠ! দিয়েছো? স্টার্ট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল সয়াবিনের তরকারি। একটুখানি চিনি দেবো আর একটু জল দেবো সামান্য। মাখা মাখা হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। আর দিকে ছেলের পনিরের তরকারিও কমপ্লিট হয়ে গেল, একসাথে দুটোই হয়ে গেল। ব্যাস, এটা ফুটবে নামিয়ে। হালকা ফুলকা রান্না কমপ্লিট। আজ এখানে আবার পরে দেখা হচ্ছে।